বলছি গুরুদেব বলুন না কি পরীক্ষা দেব? কি পরীক্ষা? না এই বলে করেছি কি একটা মাটির কলসি ধরিয়ে দিল। ও গুরুদেব একটা মাটির কলসি বলছে গুরুদেব এই এত বড় কলসি দিয়ে কি হবে গুরুদেব? বলে এটাই তো পরীক্ষা। এই কলসিটা মাথায় নিয়ে দুবেলা গঙ্গার থেকে জল তুলে তুলসী বাগানে ঢালবি, ফুলের বাগানে ঢালবি। যদি দেখি তুই ঠিক ঠিক পাচ্ছিস তাহলে কিন্তু তোকে দীক্ষা দেবে, মনে থাকে না। এইবার কি মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু কোনোদিন কখনো জল আনিনি, আবার এত বড় কলসি। এবার মনে মনে হয়েছে গুরুদেব এই কি পরীক্ষা আমি জানি না, তবে যাই হোক আমি তোমাকে মনে মনে গুরু বলে বরণ করে নিলাম। এই বলে দুঃখী মনে মনে গুরু বলে বরণ করে মাথায় কলসিটা নিয়ে আনন্দে নাচতে নাচতে চলেছে। তুলসী বাগানে ঢালে, ফুলের বাগানে ঢালে। আর এদিকে দিন যেতে 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 কি হলো, ও মায়েরা দেখবেন যে কোনো কাজের একটা সীমা আছে, শেষ আছে। তা এদিকে দুবেলা ওই মাথায় করে
দন্তকে ঘা, অসহ্য যন্ত্রণা, এত দন্তকে ঘা বিরাট আকার ধারণ করছে, লাল হয়ে গেছে, সারা শরীরে জল এসে গেছে, ঠক ঠক করে কাঁপছে দুঃখী। আর মনে মনে করছে, হে ভগবান, তুমি আমার শরীরে আর অন্য কোথাও হতে পারবে না। যে মাথার মধ্যে আমি কলসি বসিয়ে জল আনি, সেই মাথায় এমন বিরাট ঘা। তাহলে আমি কেমন করে বাবার কথা রাখবো? কিন্তু না, আমার যত কষ্ট হয় হবে, আমি তাও ছাড়বো না। এই ভেবে ওই ঘায়ের উপরেই কলসি বসা, অসহ্য জ্বালা যন্ত্রণা সমস্ত মাথায় নিয়ে দিনের পর দিন একটু অবিলম্বে ওই একইভাবে জল নিয়ে আসছি। কিন্তু যতদিন যায় ওই জায়গাটা রক্ত পোকা কিলবিল করছে, চারিদিক ধরে উঁচু রক্ত ঝরে ঝরে পড়ছে, কপাল বেয়ে বেয়ে পড়ছে, দুঃখী মুছে মুছে ফেলে যাতে গুরুদেব জানতে না পারে। কিন্তু কত মুছবে, যত মুছে ততই বেরোয়। দুঃখী মনে মনে চিন্তা করছে, হে ভগবান, যদি গুরুদেবের চোখে পড়ে যায় আমি কেমন করে সেবা করবো দাদা, আমি কিছুতেই গুরুদেবকে বলবো না। কিন্তু গুরুদেব যদি দেখে ফেলে, না, একটা উপায় আছে। কি করবো? গুরুদেবের চোখে ফাঁকি দিতে দুঃখী চিন্তা করলো, আমি মাথায় পাগড়ি বাঁধি। আমি যদি মাথায় পাগড়ি বেঁধে জল নিয়ে আসি, তাহলে এই যে চারিদিক দিয়ে পুজ রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে, পোকা কিলবিল কিলবিল করে ঝরে পড়ছে, আর পড়বে না। এইভাবে মাথায় পাগড়ি বেঁধে আবার ওই গায়ের মধ্যে কলসি বসিয়ে চলতে চলতে আর পারি না। অসহ্য যন্ত্রণা। কলসি মাথায় নিয়ে বালু গঙ্গার ঘাটে। কলসিটা ভরেছে, ভরে যেই মাত্র মাথায় নিতে যাবে, দেখছে কি, দেখি আমার শরীরটা যেন কেমন করছে, চারিদিক চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। হে ঠাকুর, আমার এ কি হলো বলো? আমি যদি আজকে জল নিয়ে ঘরে না যেতে পারি, আমার যে গুরুদেব আর দীক্ষা দেবে না, তবে যে আমি আর গুরু কৃপা লাভ করতে পারবো না। গুরু কৃপা আমার বুঝে আর পাওয়া হলো না। গুরু কৃপা আমার বুঝে গুরু কৃপা আমার
চোখে উঠেছি কি দেখে দেখছি আমি ওই জমিতে
এই কথা বলতাম আপনি বড় বড় চিকিৎসক দিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা গুরুদেবের মতে আমায় বিছানায় শুয়ে থাকতে হতো, ডাক্তারের মতে আমায় বিছানায় শুয়ে থাকতে হতো। তাহলে যে কৃষ্ণ সেবা করায় আমার হতো সেবা করা আমার মত না গো। কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা জানাতে আমার বিষয় আমার কৃষ্ণ সেবা সেবা করা হতো না সেবার অন্তে নিষেধ করলে আমার যে কৃষ্ণ সেবা সেবা করা হতো না গো। কৃষ্ণ সেবা করা এই যে বলেছে গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বলছে ওরে দেখি তোর এত দুঃখ কষ্ট তাও তুই সেবা করতে চাস। ওরে তুই তো ভক্ত হবি, তোকে আমি দীক্ষা দেবো। যা গঙ্গায় স্নান করে মুখে গঙ্গায় স্নান করে এলো, যেই মাত্র দীক্ষা দিল, দীক্ষা দিয়ে বলছে শোন আজ থেকে তুই শুধু দুঃখী নয়, আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস তুই হবি
তাই আজ থেকে তোমরা হবে না কৃষ্ণ দাস। তাহলে কিন্তু দুটো নাম পাওয়া গেল। মনে আছে তো প্রথমটা? সত্যি এরা খুব মন দিয়ে শুনছে, সবাই তোমরা মন দিয়ে শুনছে, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, তাহলে প্রথম নামটা হয়েছে দুঃখী, আমার দ্বিতীয়টা পেলাম কি কৃষ্ণ দাস। এবার শোন কাছিয়া, এই বলে গুরুদেব আশীর্বাদ করতে যে মাথা হাতটা দিয়েছে, বেশ ওই ঘা বন্ধকে ঘা জ্বালা যন্ত্রণা সব। এইবার বলছে কি তুই তো নিন্দা নিলি, এইবার তোকে ভজন করতে হবে। বাবার কথা রাখতে গেলে ভজন করতে হবে, তাই তোকে যেতে হবে কোথায়? ভজনের উত্তম স্থান, উত্তম জায়গা কোথায়? কোথায়? চলে বলো, বৃন্দাবন। বেশ, দেখবে ভজনের উত্তম স্থান কিন্তু বৃন্দাবন। সবাই কিন্তু নিয়ম সেবা মানে কার্তিক মাসে সব বৃন্দাবন চলে যায়। এখানে বৃন্দাবনে কে কে গেছে? হাত তোলো দেখি। কারা কারা বৃন্দাবন গেছো? দুটো হাত তোলো। কারা বৃন্দাবন গেছো? ও বাবা, অনেকেই গেছে। যাই হোক, ওই উত্তম স্থান বৃন্দাবন। নিয়ম সেবা মানে কার্তিক মাসে চলে যায়। শুধু কার্তিক মাস না, শাস্ত্রে বললো 3টে মাস কিন্তু আমাদের ভজনীয় মাস। একটা হচ্ছে কার্তিক মাস, আর একটা হচ্ছে মাঘ মাস, আর একটা কি এই বৈশাখ মাস। হরি হরি বল। এই বৈশাখ মাসও কিন্তু পূর্ণ মাস। পূর্ণ মাস যখন তুলসীকে ঝড়া দিতে হয়, এই বৈশাখ মাসে কিন্তু ঝড়া দিতে হয়। তুলসী মহারানীর কথা দিতে হয়। এই বৈশাখ মাসে কিন্তু সমস্ত কিছু আছে, চাঁদ যাত্রা, চন্দন যাত্রা, হ্যাঁ, এই যে বুদ্ধ পূর্ণিমা সব বৈশাখ মাসে। যাই হোক, এইবার বলছে সব তুই বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যে গোস্বামী আছে সেইখানে গিয়ে তার কাছে ভজন প্রণালী শিখে তুই ভজন করবি। তো দুঃখী এবার গুরুদেবের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে যাবে। তো দুঃখী মনকে বলছে, মন চল আমরা বৃন্দাবনে যাই। দেখো তোমরা যাবে তো? যাবে? তৈরি তো সবাই? আমরা তো সবাই তৈরি, কিন্তু বৃন্দাবনে গেলে কিন্তু রাধা রাধা নাম করতে হয়, তাই না? তো জানো, তাহলে এখন আমি বৃন্দাবনে যাব, তা রাধা রাধা নাম যে করবো, আমাদের মিউজিক আছে কিন্তু বৃন্দাবনের মিউজিক আছে, সেটা আবার সাদা মাটা আছে। যেহেতু কীর্তন তো, তাই বলছি কোনটা শুনবে? আজকালকার কিন্তু সবাই শুনে ওই ওয়েস্টার্ন মিউজিক, ডিজে, তাই তো? ভালো লাগবে তো? শুনবে তো? তাহলে সেটা শেষে হবে, কেমন? সবাই আনন্দ করবো, তাই তো? আজকে তাহলে আমাদের সবার মনকে বলবো, ওরে মন চল যায়। মন তুমি একবার পাখি হয়ে দেখো, আমাদের সবাই আছে। ওই ট্রেনের টিকিট কাটতে হবে না, রিজার্ভেশন করতে হবে না। মনটাকে বলবো, ওরে মন চল, উড়ে উড়ে যাবো। মন তুমি একবার পাখি হয়ে বৃন্দাবনে চলো, ব্রজের পথে বাঁকে বাঁকে রাধে রাধে বলো।
জিজ্ঞাসা করতে করতে জীব গোস্বামী পাদের আশ্রমে গেছে, ওই রাধাকুণ্ডের ধারেই আছে। এইবার মনে মনে চিন্তা করছে আমি তো কখনো আসিনি, কোনোদিন আসিনি, তা ডাকবো কি করে? হ্যাঁ পেয়েছি, কি বৃন্দাবনে সবাই কিন্তু ডাকে, তাকে ডাকে, কৃষ্ণকে না, তাহলে রাধে রাধে। এবার দুঃখী গিয়ে বলছে জয়ধ্বনি দিয়ে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। কি গো বৃন্দাবনে তো সবাই রাধে রাধে বলে, আমরাও এলাম বৃন্দাবনে, কিন্তু কই তোমরা তো বলবে না। আরে আমার সাথে সাথে বলো জয় জয় শ্রী। গলায় আওয়াজই নেই। এ বলছে তোমরা নাকি বলছে আমরা বাদে, না না না, জোরে জোরে বলো জয় জয় শ্রী। ঠিক হলো না, ভালো করে জোরে বলতে হবে, মধুর সুরে। নারায়ণের কৃপা পেতে গেলে মধুর সুরে পেতে হবে, করতে হবে। আর নারায়ণের কৃপা পেলে গোবিন্দের পাবে। আমি এমন করে বলছি, শুনে না, একবার শুনে না। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে, এবার শুরু করে বলতে হবে না, সবাই মিলে জয় জয় শ্রী। হ্যাঁ বাহ, একটু সবাই মিলে উলুধ্বনি হয়ে যায়, আবার একবার হয়ে যায় জয় জয় শ্রী। বাপরে বাপ, এত সুন্দর এটা বলছে, আমাকে আর বায়না করে আনবে না। তা যাই হোক, এইবার যেই রাধা নাম করেছে জীব গোস্বামী পাদ এসেছে। কে রে? কে কিন্তু দেখছি একটা ছেলে। ও তুই রাধা নাম করছিস? হ্যাঁ রে, তুই কোথা থেকে আসছিস? আগে আমি আসছি ওই নবদ্বীপ থেকে। বেশ, তোর নাম কি? আগে আমার নাম হলো, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি তুই? দুঃখী? ওরে, যারা কৃষ্ণদাস হয় তারা কি কখনো দুঃখী হয়? হরি হরি বল। আরে দুঃখী হয় কারা? যারা মায়ার দাস হয়, মায়ার সংসারে পড়ে মায়ার লাঠি খায়, তারাই তো দুঃখী। তা যারা কৃষ্ণদাস হয় তারা তো দুঃখী হয় না। বলে আগে আমি তো এত শত বুঝি না, আমি নাকি খুব দুঃখ কষ্টে জন্মেছি, আমার বাবা নাকি একটু মধুও দিতে পারেনি, তাই অভাবে জন্মগ্রহণ করেছি কিনা, তাই বাবা নাম রেখেছে দুঃখী। আর গুরুদেব কৃপা করে দীক্ষা দিয়ে নাম রাখলো কৃষ্ণদাস। এখন যেই নাম জিজ্ঞাসা করে আমি দুটো নামই একসঙ্গে বলে দিই, দুঃখী কৃষ্ণদাস। তো দীক্ষা নেওয়া হয়ে গেছে। আগে হ্যাঁ, গুরুদেবের নাম কি? আগে আমার গুরুদেব হলো শ্রী শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর। সব লাগলো একটু প্রসাদ এনে দে। ও শুনে বলছে, আচ্ছা আমার গুরুদেবের নামটা শুনে চমকে উঠলেন কেন? আরে এত আদর করতেই তো বলছেন কেন? হাওয়া কর, ঠান্ডা জল এনে দে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে, তোকে এত আদর করছি কেন জানিস? শুনবি? তোর গুরুদেব যেমন তেমন নয় রে। তোর গুরুদেবের আগে কি নাম ছিল জানিস? বলে আসবে না। তোর গুরুদেবের আগে নাম ছিল হৃদয় আনন্দ, আর হৃদয় চৈতন্য নাম কি করে হলো জানিস? আগে না। তাহলে শুনবি? শুনবে তোমরা?
তাহলে বলি শোন, তোর গুরুদেব, তার গুরুদেব ছিল গৌরীদাস পণ্ডিত, সাক্ষাৎ সুবল শাখার অবতার। ওই গৌরীদাস পণ্ডিতের প্রধান শিষ্য হলো তোর এই গুরুদেব। তা গৌরীদাস পণ্ডিত ওই কিছুদিনের জন্য আশ্রমটা দিয়ে বলল, হৃদয়ানন্দ তুই ভালো করে আশ্রমটা সেবা করিস, নিতাই গৌরে আমি একটু তীর্থ করতে যাচ্ছি। এই বলে আশ্রমের ভার দায়িত্ব দিয়ে গুরুদেব তীর্থ করতে চলে গেল। আজ আসে কাল আসে, আর আসে না। এদিকে এসে গেল কি দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা কি হয়? হ্যাঁ কি হয়? দোল পূর্ণিমায় দোল হয়, কিন্তু আর কি হয়? মহাপ্রভুর জন্মতিথি, হ্যাপি বার্থডে। মহাপ্রভুর জন্মদিনে আমরা তো কিছু না কিছু করে দিই। এইবার হৃদয়ানন্দ ভাবছে গুরুদেব নেই, তাতে কি গৌরবকে কিছু করে দেবে। এইবারে সমস্ত শিষ্যদের নিমন্ত্রণ করে ভালো করে ধূমধাম করে উৎসব করছে। আর ঠিক সেই সময় হৃদয় গৌরদাস পণ্ডিত এসে হাজির। ও জানে কি হচ্ছে রে? বলে আগে ওই মহাপ্রভুর জন্মতিথি পালন হচ্ছে। কে করছে দেখিয়ে দিন। এইবার গৌরীদাস পণ্ডিতের হলো রাগ, কি আমি নেই আশ্রমে আর তুমি ধুমধাম করে উৎসব করছো, দূর হয়ে যা, আশ্রম থেকে বেরিয়ে যা। এই বলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে এইবার গৌরীদাস পণ্ডিত যে নিতাই গৌর সেবা করবে বলে মন্দিরটা যে খুলেছে, দেখছে কি বিগ্রহ নাই, বিগ্রহ না, বিগ্রহ সিংহাসন ফাঁকা কেন? আয় আয় দেখা দিয়া। এই বলে হিড় হিড় করে টানতে টানতে বসে দেখা সত্যি তো সিংহাসন ফাঁকা। এ কি মহিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করুন গুরুদেব, এর কি কারণ আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না গুরুদেব। কি বললি জানিস না? তুই জানিস, তুই এতদিন সেবা পূজা করেছিস, বল সত্য কথা, কোথায় নিতাই গৌর লুকিয়েছিস? আর যদি না বলবি, দাঁড়া, একটা বেতের লাঠি এনেছে, বেতের লাঠি এনে মারতেই লেগেছে। মারতে মারতে দেখতে পেল দেখে নিতাই গৌর নাচিতেছে। শুধু তাই নয়, গৌরীদাস পণ্ডিত অবাক হয়ে গেল, দেখতে পেল হৃদয় গৌর হৃদয়ের মধ্যে দুটি বাহু তুলে নৃত্য করছে। আমি মোহন খুশি বললাম, আর তুই কি এমন সেবা করলি? তোর হৃদয়ের মাঝে হৃদয় গৌর নৃত্য করলো। তাই শোন, তোর যে হৃদয়ের মধ্যে সাক্ষাৎ
চৈতন্যদেব নৃত্য করলো, নিতাই নৃত্য করলো। আজ থেকে তোর নাম দিলাম নিতাই চৈতন্য। সেদিন থেকে তোর গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য। আর সেই হৃদয় চৈতন্য শিষ্য তুই, তোকে যত্ন খাতির করবো না তো কাকে করবো? এই বলে খুব যত্ন খাতির করবো। এবার বলছে বল আসল সত্য কথাটা বল, কেন এসেছিস আমার কাছে? আগে গুরুদেব আমাকে আপনার কাছে পাঠালো, আমি তো সাধারণ ভজন কিচ্ছু জানি না, তাই আমাকে সাধারণ ভজন শিখিয়ে দিই। বলছে বেশ, তাহলে আমি তোকে শিখাবো, কিন্তু সবার আগে নিজেকে ভুলে যেতে হবে আমি পুরুষ। এই পুরুষ অভিমান পরিত্যাগ করে নিজেকে ভাবতে হবে আমি রাধার দাসী। এই রাধার দাসীকে যদি তুই সেবা করিস তবে এখন একটা এখনই দেখতে পাবি। পুরুষ অভিমান পরিত্যাগ করে রাধার দাসী হতে হবে। না বৃন্দাবনে একমাত্র পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ বৃন্দাবনে পুরুষ নয়, একমাত্র ভগবান পুরুষ। এর প্রমাণ দেখিয়েছে মীরাবাই। মীরাবাই বৃন্দাবনে গিয়ে সনাতন প্রভুর সঙ্গে দর্শন করতে গিয়েছিলেন। সনাতন প্রভুকে গিয়ে বলছেন আমি একটু দর্শন করতে চাই। বৃন্দাবনের লুটপুটিকে উদ্ধার করেছিল সেই সনাতন প্রভু। তা এইবার সনাতন প্রভু বললেন আমি নারীর রূপ দর্শন করি না। হরি হরি বলছে আমি নারীর রূপ দর্শন করি না। এই বলেছে মীরাবাই, দেখো রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। যে গিরিধারীর জন্য রাজরানী মীরাবাই ভিখারিনী হয়ে বৃন্দাবনে এসেছে, আর সেই মীরাবাইকে বলছে আমি এই নারীর মুখ দেখি না। তা মীরাবাই উচিত শিক্ষা দিয়েছে। মীরাবাই বলছে আমি রাজ পরিবার ছেড়ে আমি কোন দেশে এলাম? আরে আমি তো জানতাম এই বৃন্দাবনে পুরুষ বলতে একজনই আছে, ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ ছাড়া বৃন্দাবনে আমার দ্বিতীয় পুরুষ করতে এলো। যে কথা বলেছে দুধ দিয়ে বলেছে সনাতন প্রভুকে। সনাতন প্রভু যেই শুনেছে, শুনে বলছে রে আমার অহংকার ছিল আমি পুরুষ, এই অহংকারের মত্ত ছিল। যে সনাতন প্রভুর কাছে ভগবান বাঁধা ছিল, ভগবান বালকৃষ্ণ সনাতন প্রভুর কাছে ওই রুটি খেত প্রত্যেক দিন। এই সনাতন আমাকে রুটি দে, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সেই সনাতন প্রভু এবার উচিত শিক্ষা দিল মীরাবাই। বলল কৃষ্ণ একমাত্র পুরুষোত্তম, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আর সব ভিত্ত যারে রয়েছে না যায় সে করে রয়েছে না। যেই শিক্ষা দিলে সনাতন প্রভু শিক্ষা দিল। তাই বলছে শোন, বৃন্দাবনে এসেছিস কিন্তু আমি একজন পুরুষ, এই অভিমান পরিত্যাগ করতে হবে। পুরুষ অভিমান পরিত্যাগ করে তোকে ভাবতে হবে আমি একজন রাধার দাসী। যেই বলেছে এবার দুঃখী বলছে বুঝে তা আমি যে রাধার দাসী, তাহলে কোন রাধার দাসী হবে? রাধার দাসী তো অনেক আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রমল্লিকা, দুর্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী,
বিশাখা, এদের সঙ্গে আবার যুদ্ধেশ্বরী ছিল আরো, ললিতার দলে ছিল আরো সখী, বিশাখার দলে ছিল আরো সখী, চিৎকার দলে ছিল আরো সখী, সবাই মিলে রাধারানীর সঙ্গে। তা বলছে তাহলে আমি কোন সখীটা হলো? তখন জীব গোস্বামী পাদ বলছে, শোন, তোকে আজ থেকে সখী নাম দিলাম, তুই কোন সখী হবি জানিস? তুই হবি অনন্ত মঞ্জুরি। রাধারানীর সখী অনন্ত মঞ্জুরি। তুই আজ থেকে তুই নিজে জানবি আমি অনন্ত মঞ্জুরি। রাধারানীর সখী অনন্ত মঞ্জুরি, অনন্ত মঞ্জুরি রূপে তুই নিজেকে ভাববি, নিজেকে জানবি, নিজেকে স্বীকার করবি। তাহলে দেখুন আর একটা নাম পাওয়া গেল, শুনেছেন কি নাম? অনন্ত মঞ্জুরি। বাহ, খুব সুন্দর। তা বলছি গুরুদেব, এবার কোন সেবাটা আমি করবো, তাই না? কোন সেবা করবো? তো দেখবে আপনি একটা মালা গেঁথে কৃষ্ণের গলায় পড়াবেন, এটাও সেবা। আপনি মন্দিরটা দিয়ে দিলেন, এটাও সেবা। তা আমি কোন সেবাটা করবো? বলছি শোন, ওই নিধুবন নিকুঞ্জ বন, সেই বনে রাধা কৃষ্ণ এখনো আসে, আজও আসবে। প্রত্যেক দিন ওই সন্ধ্যেবেলা নিধুবনে রাধা কৃষ্ণ আসে, এর প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা তো জানেন, আর যারা জাননি অবশ্যই মন দিয়ে শুনুন, কান মন দিয়ে ভালো করে শুনুন যদি বৃন্দাবনে যান। যারা জাননি তারা শুনে নেন, আর যারা গেছেন জানেন না তারাও শুনে নেন। নিধুবনে যাবেন ভোরবেলা 4টের সময়। ওই 4টের সময় গেলে এখনো দেখা যায় ওই নিকুঞ্জ মন্দির খুললে দেখবেন বালিশ বিছানা আলো খালো হয়ে আছে, ফুলগুলো ছড় ছড়ানো ছিটানো, আর একটা গন্ডুসের মধ্যে জল দেয়, 4টে লাড্ডু দেয় সেবার জন্য, বুঝে পান্ডা। তা ওই গন্ডুসটা ভোরবেলা দেখায়, ওই গন্ডুসটা হাফ গন্ডুস জল থাকে, আর 4টে লাড্ডুর মধ্যে ওই 2টো লাড্ডু ভ্যানিশ, আর 2টো লাড্ডু আর্ধেক আছে। আর চর্বি তো তাম্বুল, মানে কি বলবো আপনাদের কাছে, আমার সৌভাগ্য হয়েছিল 500 টাকা একটু রাধারানীর সেবায় দিয়েছিলাম, তাই 1 চিমটি ওই চর্বি তো তাম্বুল মানে পান 1 চিমটি আমার হাতে দিয়েছিল। আর কি বলবো আপনাদের, ওই যে তাম্বুল একটুখানি পান, এই পান আমি পেয়েছি একটুখানি, আমার সঙ্গে আরো সঙ্গে যাওয়া ছিল, তারা বলছে আমায় দে। তাই এই একটু দিতে দিতে ওই কণা মাত্র আমার ঠেকলো, আর ওই কণা মাত্র যেমনি আমি মুখে দিলাম, কি বলবো, অপূর্ব অপূর্ব স্বাদ। এই স্বাদ এখন আমি বলতে পারি না, সাক্ষাৎ করা। তা বৃন্দাবনে গেলে আপনারা এগুলো করবেন। তাই বলছি শোন, বৃন্দাবনে গেলে ওই নিকুঞ্জ বনে, নিধুবনে রাধাকৃষ্ণ সেবা করে। তা তুই ওই নিধুবন ঝাঁট দিয়ে পরিষ্কার করবি, তাই না? ঝাঁটা এইবারে ঝাঁটাটা তুলে দেবে, এইবার ঝাঁটাটা নিয়েছে সত্যি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এই ধরুন এই ঝাঁটাটা হলো এই অন্যটা, এই অন্যটা হলো আমার ঝাঁটা, আর এটা হলো বৃন্দাবন। এই আমাদের চারিদিকে বাউন্ডারি করে আছে, হ্যাঁ? এইখানে কিন্তু রাধা গোবিন্দ এসেছে, যেখানে হয় রাম সংকীর্তন, সেই সাইডে আমি ঝাঁট দেবো। ওই ঝাঁট দেওয়াটা দেখলেই একটু উলুধ্বনি আর বাবার একটু হরিধ্বনি দেবো, কেমন? সবাই মিলে তাই বা কি ওই ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিতে শুরু করেছে। জয় রাধা
ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল একটা সোনার নুপুর। যেই নুপুরটার চারিদিকে মণি মাণিক্য রজত কাঞ্চন হীরা ঝরঝর করছে। কত সুন্দর কারুকার্য করা এই সোনার নুপুরটাকে নিয়ে পেয়ে এবার দুঃখী কৃষ্ণদাস মনে মনে ভাবছে, কত লোকেই তো বৃন্দাবন দর্শন করতে আসে, নিধু করে আসে, আমার মনে হয় কোন রাজার মেয়ে এসেছে, তার পায়ের থেকে খুলে পড়ে গেছে। যেমন তেমন সোনার নুপুর নয়, নিশ্চয়ই কোন রাজার মেয়ে। তা আমি পেয়েছি, আমি যত্ন করে রাখি, গুরুদেবকে দিয়ে দেব, যার নুপুর হবে সে উপযুক্ত প্রমাণ দিয়ে দেবে। এই বলে গামছা বেঁধে বেঁধে আবার ঝাঁপিতে লাগছে। জয় রাধা কুঞ্জ শ্যাম বলো, জয় রাধা কুঞ্জ শ্যাম বলো, জয় রাধা কুঞ্জ শ্যাম এখন প্রশ্ন, ও মায়েরা, এই নতুনটা যে কুড়িয়ে পেল সত্যি কি রাজার মেয়ে? আপনারা কি বলেন? রাজার মেয়ে কি বলেন আপনারা? বলুন। ওদিকে তো বলছে রাজার মেয়ে। রাজার মেয়ে রাধারানী তো বটে, কিন্তু শুধু রাধারানী করলে হবে না। বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুর সত্যি সে রাজার মেয়ে। সে প্রত্যেক দিন এখনো আসে, আদিবাসী নিধুবনে। আর শুধু তাই নয়, নিধুবনে এসে সখীর সঙ্গে আজও রাধারানী নৃত্য করে। এখন
কি এই ললিতা, এই বিশাখা, এই যে রাত্রি শেষ হতে চলেছে। না 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 বধূ, আমি আসি আসি বধূ, এই বলে পরম আনন্দে নৃত্য করতে করতে ওই জমিদার কুটিরের ভয়ে রাহাড়ি চলেছে বাড়ি। আর যেতে যেতে নিশুরা পথ চলতে চলতে শুনতে পেল এক পায়ে লোকের ধ্বনি, শুনতে পায় আর এক পায়ে লোকের ধ্বনি নাই। আজকে রাহার কাছে কি ব্যাপার, আমার এক পায়ে লোকের ধ্বনি পাই, আমার এক পায়ে নাই কেন? তাহলে আছে তো, সত্যি সত্যি আছে তো, দেখি। এই বলে রাহারি যেই মাত্র ওই ঢাকনাটা তুলেছে, দেখছি নেই, ছুটতে ছুটতে চলেছে ললিতা। সর্বনাশ হয়ে গেছে ললিতা। কি সর্বনাশ হলো? ওই যে জানিস ওই সোনার পুকুরটা কোথায় হারিয়ে ফেলেছে। এমন মূল্যবান নুপুর কোথায় আনালি, কেমন করে আনালি? ও ললিতা, আমার কি মনে হয় জানি, ওই যে আমার মধুর সঙ্গে আমি যখন নৃত্য করছিলাম ওই তখন মনে হয় খুলে পড়ে গেছে। জানা ললিতা, একটু খুঁজে এনে দে না। ললিতা বলছে ওরা দে, আমি যদি ললিতা হয়ে যাই সবাই তো ধরে ফেলবে, চিনে ফেলবে। তুই ললিতা হয়ে যাবি কেন? তুই একটা ব্রজবাসীর মেয়ে বন্ধুরা যা 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 যা, দেরি করিস না। ললিতা ক্লিয়ার করে এবার ব্রজবাসী রূপ ধরে এসে দেখছে, হ্যাঁ গো ওই তো একটা বাবাজি ঝাড় দিচ্ছে, এখনো ফর্সা হয়নি, বাবাজি ঝাড় দিচ্ছে, খচর খচর শব্দ হচ্ছে। ললিতা ভাবছে এখনো তো ফর্সা হয়নি, কেউ আসেনি, নিশ্চয়ই ওই বাবাজিটা পেয়েছে। ভালো মুখে ওই বাবাজিটাকে গিয়ে বলি, महाराजी महाराज जी एक पैर आपको मिला है क्या? वृंदावन में सुना हिंदी का खबर है, से एक पैर मैंने अपने नुपुर आपको मिला है क्या? आपने की पेचे এইবার কৃষ্ণদাস মনে মনে ভাবছে ও তো ব্রজবাসীর মেয়ে, ও তো বাংলা বোঝে না, আর আমিও তো হিন্দি ভালো বলতে পারি না। হ্যাঁ, তা কি হবে? না, মাথাটা নেড়ে বললাম যেই বলেছে ললিতা বলছে, महाराज जी वो पायल मेरी है, मुझे दीजिए ना, वो पायल मेरी है, दीजिए। মানে নুপুরটা আমার, দিয়ে দাও। এবার যেই বলেছে নুপুরটা আমার, দিয়ে দাও। এবার কৃষ্ণদাস কি করেছে, যে কৃষ্ণ বোঝে সে বড় চতুর, যেই বলেছে নুপুরটা আমার, তৎক্ষণাৎ কৃষ্ণদাস ললিতার দুটো পায়ের দিকে ভালো করে লক্ষ্য করে ক্যাপ করে চেয়ে আছে। শুধু তাই নয়, ললিতার দুটো পায়ের দিকে চেয়ে থেকে এইবার বলছে, ও এই নুপুরটা তোমার, তাহলে এই নুপুরটা যদি তোমার হলো তাহলে তোমার দুটো পায়ের নুপুর কোথা থেকে এলো? ললিতা বলছে এই সেরেছে, দেখো পুরেই চলে এসেছি। হায় হায় হায়, এই যে আমি দুটো পায়ে পড়ে আছি। এবার যেই ধরা পড়ে গেছে, এবার ললিতা বলছে, महाराज जी ये पायल मेरी नहीं है, मेरी सहेली की है, মানে আমার না, আমার সখী নুপুর। কৃষ্ণদাস বলছে, ও যেই ধরা পড়ে গেছে এখন বলছে সখী নুপুর, তাই না? ये नुपुर जिसकी है उनको मेरी सामने बुला मैं दूंगा। এই নুপুরটা যার তাকে আমার সামনে দেখা দিতে আসবে। এইবার ললিতা ভাবছে এই সেরেছিল, তাহলে কি আর করি, যাই তাড়াতাড়ি। এই বলে কি করছে ললিতা, আমি ললিতা
এসেছিস? হ্যাঁ রে, লোকটা পাওয়া গেল। হ্যাঁ পেয়েছি। পেয়েছিস? বলে হবে না, পেয়েছি একটা বাবাজি। গিয়ে দেখলাম ভোরবেলা বাবাজিটা ঝাড় দিচ্ছে। আমি বললাম একটা নতুন কুড়িয়ে পেয়েছো? বাবাজি বললো হ্যাঁ। আমি বললাম আমার। অমনি বাবাজি বললো তোমার যদি তাহলে তোমার দুটো পায়ে করতে পেরে রাধারানী শুনে করছে বললো না তুই ভুলে যেতে পারলি না, আর দুটো পড়েই চলে গেলি। বলে হ্যাঁ রে, আমি ভুলেই চলে গেছি। আর জানিস যেই ধরা পড়ে গেলাম তখন বললাম আমার নয়, আমার সখী নেবে। এই শুনে কি করতে জানিস? ওই যে সখীদের নূপুর, সেই সখীকে আমার কাছে নিয়ে আসে। চল চল চল, আর দেরি করিস না। রাধারানী শুনে বলে ও ললিতা, আমি রাধারানী হয়ে যাবো কেমন করে? আরে আমায় তো বৃন্দাবনে সবাই চিনে ফেলবে। বলে কেন? তুই একটু আগে না বললি একটা ব্রজবাসী মেয়ে খুব ধর, তাহলে তুইও ধর। চল চল চল, দেরি করিস না, এদিকে পরে আমার দল আছে, এক্ষুনি চলে আসবে। চল চল চল। এই বলে আজকে ললিতার সঙ্গে করে বিনোদিনী চলে হারিয়ে গেছে। মাথা গরম করিস না। এবার রাধারানী আছে কৃষ্ণদাসের কাছে কি বলছে? মহারাজজি মহারাজজি, যে মধুশ্রী ডেকেছে। এইবার কৃষ্ণদাস মন আকর্ষণ করে টেনে নিয়েছে। কি এমন মধুশ্রী দেখি, দেখি অপরূপা সুন্দরী, এত সুন্দর, এত অপূর্ব। মহারাজজি হরে কৃষ্ণ। এখন পরবর্তী কীর্তনিয়া চন্দন মণ্ডল মানকড় সার্বজনীন অস্থায়ী মঞ্চে আসছে। কিছুক্ষণের মধ্যে উনি মঞ্চে প্রবেশ করবেন। পরবর্তী কীর্তনিয়া চন্দন মণ্ডল। তা এইবার রাধারানী বলছে আমার বলবো, আমাকে দিয়ে দাও। তা এইবার একটু 5 মিনিট একটু বিলম্ব দিন। যেই মাত্র আমাকে বললো 6 দিন